হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো। এ কি হলো? কতজনের সঙ্গেই তো কথা বলি, কারো ক্ষেত্রে তো এমন হয় না। সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম থেকে উঠে মনে পড়ে, দুপুরে ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম, আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল। কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে। দেখি নাই এমন তরুণী বাবা। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে দাঁড়াতে এলো আজ আমার সামনে। এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকো পেয়ে যাওয়া। আমাদের সেই দেখাশোনার উপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না। তারপর আরো 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার ধারেই গঙ্গা। এক রবিবার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট পাথানো বেদিতে বসে আছে মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারাদিন মেঘে ঢাকা ছিল আকাশ, কিন্তু এখন একটু পরিষ্কার। সূর্য অস্তে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো। দেখি ছোট একটা নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে। ও গাইতে শুরু করলো, ও শেখে টেখে না, শুধু শুনে শুনে যায়। কিন্তু ওই গিয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের তোপরা। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললে। পিছনে ঝরেছে ঝড়ো ঝড়ো জল, গুরু গুরু দেয়া ডাকে। মুখে এসে পড়ে অরুণ কিরণ, ছিন্ন মেঘেরও ফাঁকে। ও গো কান্ডারি